দেখলাম যে যারা মার্ডার করেছে তারা ওই ভিড়ের মধ্যে মার্ডার করে এসে ভিড়ের মধ্যে মিশে গেছে। আমরা এতদিন মুখ খুলিনি কেন? আমরা একটু দেখতে চাইছিলাম যে কারা কোন ক্রিমিনালগুলো এই মার্ডারটা করলো, এই খুনটা করলো, কারা করলো, আমরা একটু দেখতে চাইছিলাম। যেদিন বৃহস্পতিবার রাতের বেলা যেদিন মার্ডারটা হয়েছে, সেখানে মার্ডার হওয়ার পরই টিএমসির বড় বড় নেতা, এমএলএ, জেলা পরিষদ, ভাঙড়ের যত নেতা, সব চোর গুন্ডা আছে, তারা সবাই ওখানে হাজির। গিয়ে কোনো দেখা দেখির কোনো দোষ নেই যে মানে একটা আমাদের একটা নেতৃত্ব মার্ডার হয়ে গেছে, যে একটা শোকাহত, একটা দুঃখ বেদনা জানাবে, ওতে কোনো দোষ নেই। ডাইরেক্ট এসেই নওশাদ সিদ্দিকী মার্ডার করেছে, নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে, নওশাদ সিদ্দিকীর লোকজন করে ডাইরেক্ট কথা। এইসব কি মন মানসিকতা? ওরা ডাইরেক্ট লাশ নিয়ে রাজনীতি করতে চায়। আর এরা কেন করবে না রাজনীতি? এদের যিনি মানে নেত্রী, মেন যিনি নেত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনিও আমরা দেখেছিলাম শীতলকুচি একটা 2024 সম্ভবত, না হয় 2021-এ শীতলকুচি ভোটের সময় মার্ডার হয়েছিল। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ফোন করে বলছে, সেই কল রেকর্ড ভাইরাল হয়েছিল, মুখ্যমন্ত্রী বলছে লাশ ওইভাবে রেখে দাও, আমি যাবো, ওই লাশ নিয়ে মিছিল হবে, রাস্তা আটকে, তারপরে কথা হবে। এরা তো তারই তো মানে ওরা বলে যে আমরা ওদের সৈনিক, তাই এরা তো লাশ নিয়ে রাজনীতি করবে, এটা স্বাভাবিক। তা এটাই আমরা বলবো যে কোন দলের লোক মেরেছে ওরা নিজেরাই দেখুক। আর এখন নিজেদের ঘাড় থেকে এখন ঝেড়ে ফেলতে চাইছে যে মোফাজ্জল মোল্লা আমাদের দলের কেউ না। যত ভিডিও দেখবেন, যত যেখানে মিটিং যাই হয়েছে, ভাঙড়ের যেখানে যা মিটিং হয়েছে, আপনারা ভিডিও ফুটেজ আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো আমরা দেখেছি। শওকত মোল্লার পাশে ওই রাজ্জাক খানও আছে, তার পাশে ওই মোফাজ্জল মোল্লাও আছে। কিভাবে তানার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে যে ওই মোফাজ্জল মোল্লা আমাদের দলের কেউ না, আমাদের দলের কোনো নেতৃত্ব না। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এখনও তানার নামে দেওয়াল লেখন আছে। পঞ্চায়েত সদস্য তিনি, পঞ্চায়েতে 2023-এ পঞ্চায়েতে ওই শওকত মোল্লার হাত ধরে টিকিট পেয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, এখনও দেওয়ালে তার নাম লেখা আছে। কিভাবে এসবগুলো লুকোতে চাইছে? ভাঙড়ের মানুষকে শেষ করার জন্য উনি ভাঙড়ে এসছে। ভাঙড়ের মানুষের অবিলম্বে বোঝা দরকার। সূত্র মারফত খবর পেলাম যে এই খুনের পিছনে নাকি আরও এক বড় তৃণমূল কংগ্রেস নেতার হাত রয়েছে। কারণ যেভাবে আমরা দেখলাম যেদিনকে রাজ্জাক খান খুন হয়েছিলেন, একেবারে আহসান মোল্লার পাশেই কিন্তু সেই আসল অপরাধী দাঁড়িয়েছিল। কি বলবেন? দেখেন, ওই আহসান মোল্লা যখনই মিডিয়া জিজ্ঞাসা করলো, উনিও বলছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফের দুষ্কৃতীরা রাজ্জাককে কুপিয়ে গুলি করে খুন করে মেরে দিয়েছে, ওই আহসান মোল্লাই বলছিল। আর আমরা দেখেছি একদম পুরো আহসান মোল্লার গায়ে, আহসান মোল্লার পাশেই ওই খুনি দাঁড়িয়েছিল। আর এখন বলছে যে ওনাকে আমরা চিনতে পারছি না। আবার ওই আহসান মোল্লার ভাই ডাইরেক্ট এসে আমাদের ভাইজানের মা বাপ তুলে এমন ভাষায় গালাগালি করেছে, ওর শাস্তি তো পেতেই হবে, আমরা তো ছাড়বো না। আমরা আইনি মাধ্যমে ওর শাস্তি পেতেই হবে। ওকে কে বাঁচায় আমরা দেখবো আগামী দিন। ওই আহসান মোল্লার ভাই যে ভাষায় আমাদের ভাইজানকে গালাগালি করেছে, না জেনে না বুঝে, উনি বলছে মুসলমানকে মারছে। ও তো একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানকে কিভাবে গালাগালি করছে, প্রমাণটা আগে দেখে তোর ভার পেছনে তোকে তুই টাকারি করেই কথা বলছি এই মিডিয়ার মাধ্যমে। তুই শুনে রেখে দে, তুই মানুষ না, মানুষ তোদেরকে আমরা মনে করি না। তোর ভাই ওখানে দাঁড়িয়ে বলল যে আমরা নওশাদ সিদ্দিকীর লোক খুন করলো, তোর ভার পেছনই ওই খুনি দাঁড়িয়েছিল। ওর বিরুদ্ধে তোরা কি অ্যাকশন নিচ্ছিস সেটা দেখ। তারপরে তুই যে ভাইজানের নামে, ভাইজানের মা বাপের নামে যে গালাগালি করেছিস, তোর কি অবস্থা আগামী দিন আমরা আইনি পদক্ষেপে লওয়া হবে, সেটা তোর ব্যবস্থা কি করে লওয়া হবে সেটা তুই আগামী দিন দেখে নিবি। তোকে তুই তোকারি করে কথা বলছি এই জন্য, কারণ তোকে মানুষ বলে আমরা মনে করি না, এই জন্য তুই তোকারি করে কথা বলছি। আর যে গুন্ডাটা ওর পেছনে দাঁড়িয়েছিল সেই খুন করেছে, আমরা সেদিনই বলেছিলাম যে যারা মার্ডার করেছে তারা ওই ভিড়ের মধ্যে মার্ডার করে এসে ভিড়ের মধ্যে মিশে গেছে। আর শওকত মোল্লা এসি নটোরিয়াস ক্রিমিনাল, ও তো এমনি ক্রিমিনাল, ও তো এমনি গুন্ডা।